আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা 11.8 ডিগ্রি। 33 জিম্মির বিনিময়ে 1977 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। 3 দল নিয়ে শুরু হতে যাচ্ছে নারী বিপিএল। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। অবিবেচকভাবে পণ্যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করলেন সিপিডির সম্মানী ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেটের প্রথম অধিবেশনে এসব কথা বলেন তিনি এ সময় বলেন, অর্থনৈতিক দিক নির্দেশনা না পেলে সংস্কার পক্ষের মানুষ ধৈর্যহারা হবে। পাশাপাশি সংস্কারের পক্ষের মানুষগুলো অর্থনৈতিক অস্বস্তি ও নিরাপত্তার অভাব থেকে সুষম সংস্কারের পক্ষ থেকে সরে যেতে পারে বলেও জানান তিনি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম। তিনি এ বিষয়ে জানান, আজই তাকে আদালতে হাজির করা হবে। তাকে গ্রেপ্তারে নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক মোহাম্মদ গুলশান আনোয়ার প্রধান। মামলার এজাহার থেকে জানা যায়, মাসুদ বিশ্বাস তার নিজ নামে 1,87,72,622 টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা নিজে ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। এবারে জেলা সংবাদ। পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। তাপমাত্রার পারদ 11 থেকে 12 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। বেলা বাড়লেই নেই সূর্যের দেখা। দিনের আলোতেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করছে যানবাহন। বরাবরের মতোই দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। শনিবার সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রকুনুজ্জামান রকুন বলেন, শনিবার সকাল 6টায় 12.3 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হলেও সকাল 9টায় তা কমে যায়। তবে ঠান্ডা বাতাসের সঙ্গে আকাশে মেঘ থাকায় কুয়াশা বেড়েছে জেলা জুড়ে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্য থেকে 33 জনকে মুক্তি দেবে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। এর বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্য থেকে 1977 জনকে ছেড়ে দেবে দেশটির সরকার। বিরতির প্রথম দিন রোববার 95 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এই ফিলিস্তিনিদের মধ্যে 69 জন নারী, 16 জন পুরুষ এবং 10 জন অপ্রাপ্ত বয়স্ক। মুক্তির অপেক্ষায় থাকা 95 জনের নামও প্রকাশ করেছে বিচার বিষয়ক মন্ত্রণালয়। এর বিনিময়ে একই দিনে নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্য থেকে 3 জনকে ছেড়ে দেবে হামাস। এই 3 জনের নাম ইতিমধ্যে ইসরায়েলের সরকারের কাছে পাঠিয়েছে গোষ্ঠীটি। জানাবো খেলার খবর। প্রথমবারের মতো মাত্র 3টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজিত হতে যাচ্ছে মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, নারীদের ক্রিকেটকে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় তা নিয়ে বোর্ড কিছুদিন ধরেই ভাবছে। সে বিষয়টা মাথায় রেখেই মেয়েদের BPL আয়োজনের চিন্তা। আজ সিদ্ধান্ত হয়েছে মেয়েদের BPL আয়োজন করা হবে। ছেলেদের BPL শেষ হওয়ার পরেই মিরপুরের মেয়েদের BPL শুরু হবে বলেও জানান তিনি। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে।
দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান মালদ্বীপ থেকে হানিমুন শেষে ছুটে গেছেন কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে। তাহসানের ফেসবুক পেজ থেকে তথ্য জানা যায়। মূলত বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন জনপ্রিয় এই গায়ক অভিনেতা। শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে সেখানকার কিছু ছবি পোস্ট করেন তিনি। তাতে তাহসান লেখেন, তিনি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছেন, যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত আশ্রয় শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনা দিন। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা 11.8 ডিগ্রি। 33 জিম্মির বিনিময়ে 1977 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। 3 দল নিয়ে শুরু হতে যাচ্ছে নারী বিপিএল। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korasnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।